ক্ষমতা আছে, আমি চাইলে এখন বলতে পারি তালা মাইরে দিয়ে কালকে থেকে বাড়িতে আর কেউ থাকতে পারবে না, তাহলে কারো বাপের সামর্থ্য নাই ওরা এই বাড়িতে রাখা। আমি যদি বলি বাড়ি তালা মাইরে এই মেয়ের ওরা থাকতে পারবে না, কেউ সামর্থ্য আছে ওরা নিয়ে এখন বাড়িতে বলেন পারবে কেউ? আমি চাইলে সেটা বলতে পারি, আমি চাইলে সেটা করতে পারি, কিন্তু আমার হাতে ক্ষমতা আছে দেখেই যে আমি সেই ক্ষমতার ব্যবহার করব, বিষয়টা এরকম না। সমাজের বলেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জামানা অন্তত আনতে পারবো না, কিন্তু সেই জামানার কিছু নমুনা হলেও আমি আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সেই সহযোগিতা আমার প্রকৃতভাবে দরকার। আজকে যে বিচার ব্যবস্থা আমরা দাঁড়িয়েছি, এই বিচার আমরা করলে অনেক কিছু করতে পারি, বললে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমি চাই ও মন থেকে ভালো হোক। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, ফজর সহ। এটা কমপ্লেন আমি খোঁজ রাখবো কোন পাশের মসজিদ ইমাম সাহেব ফজর থেকে শুরু করে এশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে টানা 3 মাস। কয় মাস? 3 মাস। এর মধ্যে একদিন ফজরের জামাত যদি মসজিদে উপস্থিত না হয়, এটা আপনি লেখা রাখবেন, মনে থাকবে। কি বলছি কথা বুঝেন নাই আপনি? আমার ফজর থেকে নিয়ে এসা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে টানা 3 মাস। কয় মাস? টানা 3 মাস। একদিন মিস হবে, একদিনের হাজিরা আমি রাখবো, খবর রাখবো, ওই একদিনের শাস্তি হবে। টানা 3 মাস মনে থাকবে ইনশাআল্লাহ। ভুল হবে জামাতের সাথে। কি বলছি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার তখন গিয়ে ধরতে হবে। জীবনে আর কোনোদিন এইখানে দাঁড়াও স্বীকৃতি দিবে, প্রথমে স্বীকৃতি এটা থাকবে আর মন থেকে। আমি চাইলে অনেক কিছু করতে পারি, আমার সেই এবিলিটি আছে, আমার সেই ক্ষমতা আছে, আমার সবকিছু আছে। আমি চাইলে ওরা অনেক কিছু এখানে করতে পারবে, ও আমার কিচ্ছু করতে পারবে না, কিন্তু আমি সেটা চাই না। আমি অন্যায় ভাবে আমি আমার ক্ষমতা আছে বলে আমি এখন সব করে ফেলবো, সেটা আমি প্রকৃত ভাবে ওরা এমন একজন সন্তান দেখতে চাই আগামীতে। আজকে যারা ওর নামে এই বিচার দিছে এবং ওইটা উপলব্ধি করার পরে আমি ওর এরকম সন্তান দেখতে চাই, আগামী 3 মাস পরে এলাকার মানুষ গিয়ে বলবে যে ভাই আজকে দেখিও ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছে, ও পুরো চরিত্র সবকিছু পরিবর্তন হয়েছে। আমি এরকম ওরে দেখতে চাই। ঠিক, মানুষ চাইলে সবকিছু সম্ভব। আমি এই মহিলাটাকে দেখতে চাই যে এই মহিলা ভালো হবে। সমাজের মানুষের একটা ভুল হবে, সেই ভুলের পরিমাপটা দেখতে হবে যে দ্বিতীয়বার তাকে এই সুযোগটা দেওয়া যায় কিনা। যখন তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যাবে না, তখন তার বিষয়ে এরকম কোন ফায়সালা করতে হবে যেটার বিকল্প আর কোনো রাস্তা থাকবে না। পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন এটাই ফায়সালার বাইরে আর কিছু নাই। কিন্তু প্রথমবার আমাদেরকে একবার হলো দেখতে হবে এই মানুষটাকে। সমাজের মানুষরা ভুল করবে, অপরাধ করবে, প্রথম ভুল করার পরেই তাকে প্রথমবার অন্তত একটা সুযোগ তাকে দিতে হবে যে দ্বিতীয়বার সেই ভুলটার জীবনে করে কিনা। আমার এই আমলে আমি বলেছি আল্লাহ আমাকে যতদিন এই আসনে রাখবে, আমি একটা সুন্দর সমাজ দেখতে চাই। সেটা কি আপনারা আমাকে দেখাতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, দেখাতে পারবেন ইনশাআল্লাহ? আমি যদি আমার নিজের জীবনকে ঝুঁকির মুখে রেখে আপনাদেরকে নিরাপত্তা দিতে পারি, আমি যদি রাত্রে 3:30 বাজে নদীর ভিতরে নিরস্ত্র ভাবে আমি যদি ট্রলারের ভিতরে থেকে আমি অবৈধ বালি উত্তোলনের সেই ডেজার্ট যদি জব্দ করতে পারি, একজন এমপি হয়ে যদি আমি এই কাজ করি, আমি রাতের বেলা 2:30 বাজে যদি আমি মাদক ডিলারের বাসায় গিয়ে আমি যদি মাদক ডিলারকে ধরে আমি যদি তাকে হাজতে প্রেরণ করতে পারি, তাহলে এই দেশের মানুষ হিসাবে কি আপনারা সেটা করতে পারবেন না? আমি সেটাই আপনাদের কাছে। এই জন্য ওর শাস্তি হবে, এটা আমার ফাইনাল কথা। পরে এখন 20টা বাড়ি দিবেন আর 5 দিবেন। কয়টা বাড়ি দিবেন? 20টা বাড়ি ওরে দিবেন আর 5। বউ কন্ট্রোল করতে না পারো, বউ অন্য জায়গায় গেছে। আরেকবার যদি আমি দ্বিতীয়বার শুনবো আর মোবাইল চালানো বন্ধ, এটা বন্ধ রাখছে না, বন্ধ এটা মোবাইল বন্ধ না, আর মোবাইল চালাইতে পারবে না। কি বলছি? মোবাইল আর চালাইতে পারবে না। যদি কোনোদিন মনে হয় আমার বউ ভালো হয়ে গেছে প্রকৃত ভাবে, তখন ওটা চিন্তা ভাবনা করবো মোবাইল চালানোর অনুমতি আছে কিনা, কিন্তু তার আগে কোনো মোবাইল চালানোর অনুমতি নেই। মনে থাকবে? আর কোনোদিন যেন আমি মোবাইল না দেখি। নিজের বউরে সামলাইতে না পারলে বউ বাচ্চা নিয়ে সব নিয়ে এলাকা থেকে যাবে।
আর যদি দ্বিতীয়বার কোনোদিন আমি শুনবো তোমার এই অপকর্মের কথা, তোমার বউ কারো ফোন দিছে বা তোমার বউ কোনো কিছুর সাথে জড়িত হয়েছে, তাই এই এলাকায় তারা কোনো থাকার কোনো সুযোগ নেই। আর তোমারে কই চাইলে আজকে তোরা অনেক কিছু করতে পারতাম।